হাই, আমি রিয়া। তো সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সবাইকে জানাই মহাশিবরাত্রি। এই ভিডিওটা যখন আমি পোস্ট করব তখন শিবরাত্রি চলবে, তাই আগে থাকতে বলে দিলাম মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। আমিও তো শিবরাত্রি করি। এই বছর নিয়ে মোট হলো 4টে বছর আমার ব্রত। তো আমার তো বেশ ভালো লাগে। তো প্রথম প্রথম তো ভীষণ ভয় লাগতো যে পারবো কি পারবো না, কিন্তু পারি এবং ভালোও লাগে করতে। তো কাল পুজো, তো সেই জন্য আজ আমি আগে থাকতেই বেলপাতা, আকন্দ ফুল এগুলো তুলে জোগাড় করে রাখবো। না হলে তো প্রত্যেক বছরই আমি এইভাবে আগের দিন ফুল, বেলপাতা এগুলো ঠিক করে রাখি, না হলে পরের দিন না গাছে আর একটা ফুলও পাওয়া যায় না। প্রায় সবাই মনে করো এই ব্রতটা পালন করে সবাই তুলে নেয়। আমি চলে এসেছিলাম রাধাবল্লভ তলায়। তো আমাদের এখানে দোল উৎসব খুব সুন্দর করে পালন হয়, তো তখনও ভিডিও শেয়ার করব। তো আমি এখানে প্রত্যেকবারে সোমবার যখন পুজো করি তখন এখান থেকে ফুল নিয়ে যাই। তো আমার বাড়ি তো খণ্ডঘোষে, তো খণ্ডঘোষের রায়পাড়ায় আমার বাড়ি। তো আমার বাড়ির চারপাশে এত সুন্দর সুন্দর মন্দির আছে যে কি বলবো। তো যারাই আসে না তারাই বলে যে এই পাড়াটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে অনেকের ভালো লাগে, বলে কত সুন্দর সুন্দর মন্দির আছে। তো দুর্ভাগ্যবশত আমি এখানে সেরকম কিছু ফুল পাইনি, সব ফুলই কুঁড়ি, একদমই ছোটো ছোটো। তো আমি সামান্য কুঁড়ি কিছু তুলে নিয়ে এসেছিলাম। তো আসার সময় দেখলাম একটা মানে স্যারের বাড়িতে, মানে প্রশান্ত স্যারদের বাড়িতে, তো বেশ এক গাছ ফুল ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম ফুল নেবো কিনা, বললো কাকিমা বললো হ্যাঁ নিয়ে যা, অনেক ফুল আছে। তো আসার সময় ওখান থেকেই নিয়ে এলাম। তো বাড়ি এসে ফুলগুলো একটু ভালো করে বেছে রাখছি, কারণ অনেক পোকা থাকে, তো সেই জন্য। আর ধরুন কালকে পুজো করবো, নষ্ট হয়ে যাবে না বেছে রাখলে, ওই জন্য বেছে ধুয়ে ভালো করে পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো। তো আজকে আমার অনেকগুলি বেশ ফুল পেয়েছি। তো এই এতগুলো ফুল হয়েছে। তো প্রথমে ওইখানে গিয়েছিলাম পানি, তারপর একটা কাকিমার বাড়িতে অনেক ছিল নিয়ে এলাম। তো এগুলো একটু জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে ভালো করে রেখে দেবো। সব নিজেই ধুয়ে রাখবো, কালকে পুজো আছে। তো আজ তো আমার অনেক কাজ ছিল, সব কাজ সারতে সারতে আমার প্রায় বেজে গেছে 10:30। তো আমি এবার চান করবো। তো চান করার আগে একটু নখটা খুঁটে নেবো আঁশবটিতে, তারপর চান করে নেবো। সব কাজ আজ হয়ে গেছে। তো এরপর কাল যেহেতু শিবরাত্রি করবো, তো আজ সারাদিন নিরামিষ খাবো। আর একটু পরে নখগুলো একটু খুঁটে নেবো, তো তারপর চান করবো। আজ শ্যাম্পু করবো। তো তারপর আজ শনিবার এমনি, তো আমি হনুমানজির পুজো করি, পুজোও করবো। তো এরপর চান করতে যাবো, তারপর আবার কি আজ তো ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তাই চান টান করে একবারে লাঞ্চ করে নিচ্ছি, তখন খেতে যেতে হবে দোকান। তো আজকে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, এঁচুড়ের তরকারি, চাটনি। দোকানে তো এখন কিছুক্ষণ দোকানে বসবো। তো বাবা একটু কাজ আছে, কাজগুলো মেটাতে গেছে, তারপর বাড়ি যাবে, খাবে। তো বিকালে আসবে, আমি দুপুরবেলাটা দোকানে থাকবো। তো এই বসে আছি, এখন ফাঁকা আছে তাই জন্য বসে আছি। তো এখন তো বিয়ের সিজন চলছে, তারপরে গ্রামে বড় একটা পুজো মাঠের গালি, তো সেই জন্য বাবা এখন দোকান বন্ধ করে না। মানে যখনই বিয়ের সিজন চলে তখন বাবা দোকানটা বন্ধ করে না। তো দুপুরে গিয়ে আমি দোকানটা একটু বসি, বাবার যদি কিছু কাজ থাকে সেগুলো মিটিয়ে নেয়, কারণ দুপুরবেলাটা সেরকম করতে আসে না, হয়তো দু একটা আসে, সেগুলো আমি সামলে নিতে পারবো সেই জন্য। তো কাল তো পুজো, তার জন্য যা যা জিনিসপত্র কেনা দরকার ছিল, তো ঘরের কিছু মুদিখানার জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে চলে এলাম বাড়ি। সন্ধেও হয়ে গেছে, বাড়ি